আচ্ছা, তো আজকে আমরা আরেকটা ডিজাইন আঁকবো। এটা হলো মাছ, পাখি, ফুল ফুল মাছ পাখির ডিজাইন। তো এটা করতেও কিন্তু আমাদের আগে একটা ফ্রেম বানিয়ে নিতে হবে। তো সবার প্রথমে 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি, 7 ইঞ্চি, মানে যে কোনো একটা মাপ দিয়ে একটা বর্গক্ষেত্র এঁকে নেব। তো আমি প্রথমে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি। আর ডিজাইন মানেই কিন্তু জ্যামিতি বক্সের সাহায্যে আঁকতে হবে, অর্থাৎ কম্পাস ব্যবহার করতে হবে, পেন্সিল কম্পাস আর স্কেল ব্যবহার করতে হবে। এখানে হাত দিয়ে আঁকা যাবে না, কারণ হাত দিয়ে আঁকতে গেলে গোলটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা, আবার মাপ গরমিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কারণ এই নকশা জিনিসটা মাপ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না। তো আমি এই যে স্কেল নিয়ে নিছি, আমার পৃষ্ঠা অনুযায়ী, পৃষ্ঠার মাপ অনুযায়ী আমি 5 ইঞ্চি নিচ্ছি, কেননা দুই পাশে একটু জায়গা রাখলে দেখতে ভালো লাগবে। তো আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি 0 থেকে 5। আচ্ছা, 0 থেকে 5 নিয়ে নিচ্ছি। এই যে 0 থেকে 5 পর্যন্ত একটা দাগ টেনে দিছি। তো এবার দেখো যে এই যে দাগ টানছি 5 ইঞ্চি, এখন কিন্তু এই বাকি তিনটা রেখাও কিন্তু এই 5 ইঞ্চি টানতে হবে, ঠিক আছে? আর তোমরা বুঝবা কিভাবে যে সোজা হয়েছে? যদি চারটা রেখা 5 ইঞ্চি টানার পরে মিলে যায় একে অপরের সাথে, তাহলে বুঝবা যে ঠিক আছে। আর যদি দেখো যে একটা মিলতেছে না, একটা একটু কম হচ্ছে বা বেশি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে রেখা কোনো একটা ভুল হয়েছে, রেখা কোনো একটা বাঁকা হয়েছে। তো দেখো আমি এদিকে 5 ইঞ্চি টেনে নিচ্ছি, 5 ইঞ্চি, এদিকেও 5 ইঞ্চি টেনে নেব। এই বক্সটা বানানোর সময় কিন্তু অনেক সতর্ক থাকতে হবে, কারণ বক্সটা যদি ঠিক হয়ে যায় তাহলে ডিজাইন এমনি এমনি ঠিক হয়ে যাবে। আর বক্স যদি ঠিক না হয় তাহলে কিন্তু ডিজাইন ভালো হবে না। দেখো আমার মিলে গেছে, এই যে সুন্দর করে মিলে গেছে, তার মানে কি যে আমার বক্সটা ঠিক আছে। আচ্ছা, তার মানে বক্সটা ঠিক আছে। তো প্রত্যেকটা রেখা একই, এটা হতে পারে 5 ইঞ্চি, হতে পারে 6 ইঞ্চি, একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আঁকার পরে আমাদের এবার দ্বিতীয় কাজ হলো, এই যে বর্গক্ষেত্রটাকে আঁকলাম, এই প্রত্যেকটা রেখাকে অর্ধেক করে ফেলবো। তো আমি এখানে 5 ইঞ্চি নিছি, তাহলে 5 ইঞ্চির হাফ কত? 2.5 ইঞ্চি। তো আমি এখন একটু হালকা পেন্সিল ব্যবহার করব, কারণ এই বক্সটা শুধু থাকবে, বক্সটা মুছবে না, কিন্তু ভেতরের যে বক্স টক্স বানাবো আমরা মাপ দেওয়ার জন্য, সেগুলো কিন্তু মুছে দিতে হবে। তো এই জন্য আমি হালকা পেন্সিল এইচবি পেন্সিল দেখাচ্ছি। তো আমি তাহলে 5 ইঞ্চি নিয়েছি, তাহলে হাফ হলো 2.5। তো এই যে 2 এবং 3-এর মাঝখানে যে একটা লম্বা দাগ, 2, 3, এর মাঝখানে এই দাগটা, একটু যে দাগটা লম্বা, সেই দাগটা হলো হাফ ইঞ্চির গ্যাপ। আচ্ছা, তো প্রত্যেকটাতে একইভাবে আমি 2.5 ইঞ্চি কেটে নেব। আচ্ছা, তাহলে হাফ ইঞ্চি অর্থাৎ 2.5 ইঞ্চি করা শেষ, অর্থাৎ প্রত্যেকটা রেখাকে অর্ধেক করে ফেলছি। এখন অর্ধেক করার পরে এগুলাকে মেলাই দিব। মেলাই দিলে কি হবে? এই যে আমাদের পুরো বর্গক্ষেত্রটা ছিল, সেটা চারটা ভাগে ভাগ হয়ে গেল। চারটা ভাগে ভাগ হয়ে গেল, দেখতে পাচ্ছ খুব একটা গাঢ় করিনি, কারণ মুছে ফেলতে হবে। বক্সটা গাঢ় করছি, বক্সটা থাকবে, ভেতরের রেখাগুলো হালকা করছি যেন মুছে ফেললে কোনো দাগ না থাকে। তো যোগ চিহ্ন দেওয়ার পরে এবার টেনে দেব গুণন চিহ্ন। তো আমরা আগে দুইটা ডিজাইন কিন্তু শিখছি, একটা জ্যামিতিক ডিজাইন, একটা ফুল লতা পাতার ডিজাইন। তো দুইটাতেই কিন্তু একইভাবে গুণন চিহ্ন, যোগ চিহ্ন টানতে হয়েছিল। তো এটাতেও কিন্তু একইভাবে টানতে হচ্ছে, ঠিক আছে? একটু সরে গেছে আমার স্কেলটা, আমি যে আবার মিলাই দিচ্ছি। ও সরি, আচ্ছা মিলে গেল। এবার এদিকে আমি মিলাই দেব গুণন চিহ্ন। ওকে, তাহলে আমাদের যোগ চিহ্ন গুণন চিহ্ন টানা হয়ে গেছে। এবার কি করব? এবার দেখো, নকশাটা হলো ফুল মাছ পাখি, তাহলে এখানে ফুল থাকবে,
মাছ থাকবে, পাখি থাকবে, আর ফুলের সাথে লতা থাকবে, পাতাও দেবো আমরা যেন সুন্দর লাগে। তাহলে ফুল, মাছ, পাখি, লতা, পাতা। ফুলের সাথে তো পাতা লতা থাকে, একটা সিঙ্গেল তো ফুল শুধু হয় না, ডাটি থাকবে, একটু পাতা থাকবে। আচ্ছা, তো মাপটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে রং করব, কালার করে কিভাবে করবে সেটা আমি বলে দিব। তো দেখো বক্সটা আছে। এখন এই যে যোগ চিহ্নর প্রথম যে রেখাটা, অর্থাৎ সোজা যে রেখাটা আছে, সেই রেখাটা তো দুই ভাগে ভাগ। এখানে 0.0 পয়েন্ট গোল দিয়ে দেই হালকা করে, যেহেতু মুছে ফেলতে হবে। এখান থেকে উপরে একটা অংশ এবং এখান থেকে নিচে একটা অংশ, দুইটা ভাগে ভাগ। তো এইখানে একটা মাছ আঁকবো এবং এখানে একটা মাছ আঁকবো। তারপরে আমরা যোগ চিহ্নের এখানে কিন্তু টানলাম। এবার এই যে গুণন চিহ্ন আছে, গুণন চিহ্ন, তো গুণন চিহ্ন এইটা নিতে পারি অথবা এইটা নিতে পারি, যে কোনো একটা। ঠিক একইভাবে কিন্তু আমরা মাছ কিন্তু আবার এটাতেও নিতে পারি, অর্থাৎ যোগ চিহ্নের যে কোনো একটা রেখাতে আমরা মাছ আঁকবো এবং গুণন চিহ্নের যে কোনো একটা রেখাতে আমরা পাখি আঁকবো। তো ধরো যে আমি যোগ চিহ্নের এই রেখাটা না নিয়ে এইটা নিলাম, ইচ্ছা কিন্তু, ঠিক আছে, এটা নিলাম। এটাও ডিজাইন আমাদের যে জিনিসগুলা বলছে যে আহ, কি বলছে, ফুল, লতা পাতা, মাছ, পাখি, এগুলো এর মধ্যে থাকলে কিন্তু হয়ে যাবে। তো ধরো আমরা যোগ চিহ্নটা নেই, যোগ চিহ্নটা নিলে আমার দিক থেকে সোজা হবে। আমি যেহেতু এদিক করে আঁকতেছি, তা আমার দিক থেকে সোজা হবে, এটা ডানে বামে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যোগ চিহ্নটাকেই ধরবো, যে এই যে লম্ব রেখাটা এটাকে ধরবো মাছ আঁকার জন্য। আর এই যে এই রেখাটা, এই রেখাটাকে ধরবো আমরা পাখি আঁকার জন্য। এটা কেন নিলাম, যে আমার দিক থেকে সোজা হবে, যেখানে পাখির মুখ দিতে আমার ইজি হবে। তো তোমাদের যেটা ইজি হবে সেটা নিবা। তো আমি এই রেখা এবং এই রেখাকে নিলাম। আশা করি বুঝতে পারছো। তারপরে তো আমরা মাছ আঁকবো। এখন মাছ আঁকা তো খুব ইজি, তবে আমরা চাঁদা দিয়ে যদি আঁকি তাহলে আরো বেশি সহজ হবে। চাঁদা দিয়ে কিভাবে আঁকবো, এই মুহূর্তে চাঁদা আমার কাছে নাই, তবে আমি একটু আইডিয়া দিই। আইডিয়াটা হলো, দাঁড়াও আমি একটা পৃষ্ঠা নেই, ধরো এই পৃষ্ঠা, আর ধরলাম এটা চাঁদা। তো আমরা জাস্ট শেখায় দিচ্ছি, ঠিক আছে, চাঁদা দিয়ে কিভাবে আঁকবো। তো এখানে তো যোগ চিহ্নের রেখা ছিল, এই যে যোগ চিহ্নের রেখা নিয়ে নিলাম যোগ চিহ্নের রেখা। তো আমরা চাঁদাটাকে এমন ভাবে ধরবো যে রেখাটার এই পাশে টাচ করবে, যেমন এই দেখো এই পাশে টাচ করতেছে, তাই না, এই পাশে টাচ করতেছে, এই যে টাচ করছে, এবং এই পাশেও টাচ করছে, অর্থাৎ দুই প্রান্ত টাচ করাবো। চাঁদা এমন ভাবে ধরবো যে চাঁদার এক প্রান্ত এই রেখার একদম কর্নার টাচ করবে, যে টাচ করতেছে, আরেক প্রান্ত এই রেখার কর্নার টাচ করবে। তো ওইভাবে ধরে আমরা যদি এই যে গোল দিয়ে দিই তাহলে একদিক হয়ে গেল। এইটুকু বাদ গেছে কারণ এটা টেপ, তো এই জন্য আমি বোঝানোর জন্য এটা কিন্তু দূরে রাখছি, জানো, এটা দূরে রাখলে দেখা যাবে যে এটা টাচ করতেছে, আর কাছে নিয়ে গেলে দেখা যাবে যে ঢেকে গেছে। তো বুঝে নিও, হ্যাঁ। গোল হয়ে গেল। এবার একইভাবে ওই পাশে আমরা একই কাজটা করব, যে টাচ করাবো, এই যে টাচ করতেছে, এই পাশে ওই রেখাটাকে টাচ করতেছে। আমরা যদি আবার গোল দিয়ে দেই তাহলে দেখো একটা সুন্দর আকৃতি হয়ে যায়, আর এই আকৃতিটা কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে কি, যে আমরা যদি একই সমান করে রেখা টানি এবং প্রত্যেকটাকে এই চাঁদা দিয়ে ভাবে করি, যে চাঁদার এক প্রান্ত এখানে টাচ করাবো, এক প্রান্ত এখানে টাচ করাবো, তারপরে চাঁদা ধরে এঁকে দেব, তাহলে কিন্তু সব পাতা বা সব মাছ একরকম হবে, সুন্দর হবে। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে জ্যামিতি বক্সের কিছু নাই, তো আমি ফ্রি হ্যান্ডে দেখাবো, তবে তোমরা জ্যামিতি বক্সের সাহায্যে দেখাবে তাহলে বেশি পারফেক্ট হবে, কারণ আমার এখানে গোল টোল একটু 19-20 হতে পারে। তো আমরা মাছ আঁকা শুরু করি। তো মাছ আঁকতে গেলে কি হয়, যে মাছের একটা শরীরের অংশ, একটা লেজ থাকে। তো লেজের জন্য সবার প্রথমে আমরা জায়গা রেখে দেবো। লেজের জন্য জায়গা কোথায় রাখবো, এই যে উপর দিক থেকে আমরা মাছের মাথা শুরু করবো, এখান থেকে এই যে গোল পয়েন্ট, যে মিডিল পয়েন্ট, সেখান থেকে আমরা মাছের মাথা শুরু করব। মাছের মাথা শুরু করব, তো এখান থেকে একটা মাছের মাথা, এখান থেকে আরেকটা মাছের মাথা। তো আমরা শুরু করি। তো লেজের অংশটাকে কেটে নেব। তো এই যে এখান থেকে এটাতে তো লেজ আসবে, এখান থেকে ধরো স্কেল দিয়ে মাপবো, মেপে ধরো যে সেন্টিমিটারে যদি মাপি তাহলে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার জায়গা রাখবো, অথবা 1.5 সেন্টিমিটার, অথবা একটা মাপ নিয়ে নিবা, যে ধরো যে 1.5 সেন্টিমিটার জায়গা রাখলাম। হ্যাঁ, 1.5 সেন্টিমিটার বলতে কি 1 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার হাফ। আবার 1 সেন্টিমিটার জায়গা রাখতে পারেও, এটা ইচ্ছা, ঠিক আছে। তো আমি আন্দাজ করে এতটুকু জায়গা রাখলাম লেজের জন্য শুধু, যে এইটুকু আমার লেজ হবে। এই যে মাপটা নিছি, এটা যেটুকুই নেই, বেশি বড় নেব না, কারণ মাছের লেজ তো মাছের থেকে অনেক ছোট হয়। তো লেজ অর্ধেক নিয়ে নিলাম, তাহলে অর্ধেকটুকু মাছ ভালো লাগবে না, মাছ বড় দিতে হবে। তো এতটুকু মাছ দিছি, এটুকু লেজ।
তো এই যে মাপটা নিচ্ছি, এখন এই মাপটা আমি এখান থেকে আবার কেটে নেব, এই যে কেটে নিলাম, আন্দাজ করে কাটছি, মোটামুটি ঠিক আছে। কিন্তু অবশ্যই স্কেল দিয়ে মেপে কাটলে আরো বেটার। আন্দাজ করে মোটামুটি ঠিক আছে। এটা কত হয়েছে, যে এটা দেখো যে 1 সেন্টিমিটার ফাঁকা হয়েছে, প্রায় 1 সেন্টিমিটার একটু বেশি, 1 সেন্টিমিটারে 2 দাগ বেশি হয়েছে। এপাশে দেখি কত আছে, এই তো 1 সেন্টিমিটারে 2 দাগ বেশি। এই যে 1 সেন্টিমিটার 2 দাগ বেশি আছে, মোটামুটি দুই দিক সমান আছে। তো মেপে নিবা 1 সেন্টিমিটারে 2 দাগ বেশি অথবা 1 সেন্টিমিটারে 3 দাগ বেশি নিতে পারো, কারণ দুই দিকে সমান হতে হবে, এটা হলো মূল জিনিস। তো এটা হয়ে গেল, তো আমাদের লেজ হয়ে গেল। তো আমরা লেজ বানাবো। এখন লেজ এদিকেও যাবে এদিকেও যাবে, তাই না? দুই দিকে তো লেজ যাবে, লেজ ছাড়ানো হয়। এখন কোন দিকে কতটুকু যাবে এটা তো বুঝতে হবে, তাই না? তো আমরা এই যে রেখা আছে, রেখা থেকে ডান দিকে সরিয়ে ধরো 1 সেন্টিমিটার সরিয়ে একটা পয়েন্ট নিলাম। আমরা মেপে নেই যে 1 সেন্টিমিটার, সেন্টিমিটার কি, যে ছোট ছোট যে পয়েন্ট গুলো এগুলো কিন্তু সেন্টিমিটার। 1 সেন্টিমিটার এদিকে 1 সেন্টিমিটার, আচ্ছা পয়েন্ট নিলাম। তাহলে আমরা বুঝলাম কি, যে এখান থেকে এখানে মেলাইতে হবে, এখান থেকে এখানে মেলাইতে হবে মাছের লেজ বানানোর জন্য, ঠিক আছে? মাছের লেজ বানানোর জন্য মেলাই দিলাম। এখন লেজটাকে ভেতর থেকে এই কাটার মতো ভির মতো করে দিব। এটা তো তোমরা সবাই জানো যে লেজ কিরকম হয়। এই যে আমাদের লেজ হয়ে গেল। এবার মাছটা আঁকবো। তো মাছটা যেন দুইটা মাছ সমান হয়, এই জন্য কি করব, একটা জাস্ট সাপোর্ট হিসাবে, যে এইখান থেকে এ পর্যন্ত আমাদের মাছ হবে, আমরা তো জানি তাই না, এইখান থেকে এ পর্যন্ত মাছ হবে। তো যেহেতু এটা এখান থেকে এ পর্যন্ত মাছ হবে, তো এর অর্ধেকে আমরা আন্দাজ করে একটা ডানে বামে রেখা টেনে নেব। এই রেখাটা আমরা যেটা বললাম যে চাঁদা দিয়ে আঁকবো, এখানে চাঁদার একটা পয়েন্ট রাখবো, এখানে চাঁদার একটা পয়েন্ট রাখবো, রেখে গোল করে দিব। তাহলে কি হবে, দুই দিকে সমান হবে। যেহেতু চাঁদা নাই আমার কাছে, এই জন্য কিন্তু আমি এই টেকনিকটা অবলম্বন করতেছি, যে এদিকে 1 সেন্টিমিটার নিছি, এদিকে 1 সেন্টিমিটার নিছি। তাহলে ডানে 1 সেন্টিমিটার নিছি, বামে 1 সেন্টিমিটার নিছি। নেওয়ার ফলে কি হলো, যে আমরা বুঝতে পারলাম যে এইখান থেকে শুরু করে এই 1 সেন্টিমিটার রেখা টাচ করিয়ে এইখানে টাচ করবে, আবার এখান থেকে শুরু করে এই 1 সেন্টিমিটারের এই পয়েন্টটাকে টাচ করে এই 0 পয়েন্টে মিলে যাবে। তাহলে দুইটাই যদি 1 সেন্টিমিটারের পয়েন্ট টাচ করে, তাহলে দুই দিকে মোটামুটি সমান হবে এবং দেখতে অবশ্যই সুন্দর লাগবে। তাই সৌন্দর্যটার জন্যই কিন্তু আমি কি করছি, যে এই মাপটা নিছি। তো চাঁদা দিয়ে দিলে তো কোনো ঝামেলাই নাই, চাঁদা দিয়ে দিলে দুই কর্নারে ধরে দিলে একই রকম মাপ হয়ে যাবে, আর চিন্তা নাই। তো এখানেও একইভাবে কাজ করে, যে এই সাইডে 1 সেন্টিমিটার, এই সাইডে 1 সেন্টিমিটার, যেমন এই যে এখানে রাখছিলাম, এই মাছটা যেভাবে রাখছি সেম টু সেম মাপে কিন্তু এটা রাখতে হবে। আবার বলতেছি, এই মাছটা যে মাপে আঁকছি, লেজ যতটুকু ফাঁকা দিছি, মাঝখানে যতটুকু ফাঁকা দিছি, এই সাইডে কিন্তু সেম টু সেম, একটু গরমিল হওয়া যাবে না, 0 সেন্টিমিটারও গরমিল হওয়া যাবে না। তো এখান থেকে এটা কি 1 সেন্টিমিটার দিছি, এখান থেকে এটা 1 সেন্টিমিটার দিছি, তাহলে এই পাশেও 1 সেন্টিমিটার দিব ডানে, 1 সেন্টিমিটার দিব বামে। দেওয়ার পরে এই যে মেলাই দিলাম, মেলাই দিলাম। এখন এই যে লেজের ভেতর থেকে যে ডাবল করে দিছি, এইটা কতটুকু জায়গা ফাঁকা রাখছি এটাও মাপতে হবে। এইটুকু জায়গা উপর থেকে আমরা এটা ফাঁকা রাখছি, তাহলে এটা যদি স্কেল দিয়ে মাপা যায় তাহলে মাপবো। স্কেল দিয়ে মাপলে কয় হয়, 3 দাগ হয়, ঠিক আছে, 3 দাগ। আর যদি আন্দাজ করে দিতে পারো তাহলে আন্দাজ করে দাও, আন্দাজ করে দিচ্ছি 3 দাগ। তো এখানে সব কিন্তু মাপা হচ্ছে, কিচ্ছু আন্দাজে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি মেপে দিচ্ছি, আন্দাজ মোটামুটি আমার ঠিক হয়, অনেক বছর ধরে যেহেতু আঁকতেছি, এই জন্য কিন্তু আমি আন্দাজ করে দিচ্ছি। কিন্তু তোমরা নতুন যে আঁকতেছো, তোমরা কিন্তু আন্দাজ করতে যেও না, স্কেল দিয়ে মেপে দিবা 3 দাগ। এই যে ছোট ছোট দাগ আছে, 3টা দাগ, অথবা একটু বেশি নিলে বেশি হবে, এটা তো ইচ্ছা। আচ্ছা, কিন্তু একদিকে যেটা নিবা দুই পাশে সেটা নিবা, এটা হলো মূল কথা। যে আমি যদি চাইতাম যে একটু উপরে নিব, তাহলে কিন্তু হইতো যে 4 দাগ নিবো, এই যে এখান থেকেও কিন্তু হবে, ঠিক আছে, ইচ্ছা। 4 দাগ দিলে যে এখান থেকে হবে, একটা যেভাবে নিবা দ্বিতীয়টা সেম টু সেম ভাবে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, মাছ হয়ে গেল। এবার দ্বিতীয় মাছটা এখান থেকে মেপে নেই, যে এটা কত দিছি, ডানে 1 সেন্টিমিটার, বামে 1 সেন্টিমিটার। তো ওই যেটা বললাম, যে তোমরা কিন্তু চাঁদা দিয়ে আঁকার চেষ্টা করবা, চাঁদা দিয়ে আঁকলে একদম সুন্দরভাবে আঁকা হয়ে যাবে, কোনো প্রেশার নাই। আর এই যে মাপটা নিতে গেলে, ফ্রি হ্যান্ড রাখতে গেলে একটু ঝামেলা হয়। আচ্ছা, এই যে আমরা চাঁদা দিয়ে, সরি মাপ দিয়ে এঁকে ফেললাম, চাঁদা দিয়ে আঁকবা তাহলে আরো সোজা। এই যে দিয়ে দিলাম। তাহলে মাঝখানে রেখাটা টানার ফলে কি হলো, মাঝখানে রেখাটা টানার ফলে আমাদের দুইটা মাছ মোটামুটি সমান হলো, কারণ দুইটা মাছের মাঝের অংশটা তাহলে সমান। 100% পারফেক্ট তো হবে না, যেহেতু চাঁদা দিয়ে আঁকিনি, হাত দিয়ে আঁকছি, তবে 95% প্লাস হবে।
আচ্ছা, তো দুইটা মাছ হয়ে গেছে, মাছ দুইটা হয়ে গেল, মাছের আকৃতি হয়ে গেছে, এবার মাছের কি করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না? তো মাছ আগে কমপ্লিট করব, তারপর আরেকটা জিনিসে যাব। তো মাছের আকৃতিটা একটু গাঢ় করে দিচ্ছি, একটু সুন্দর করে দিচ্ছি। তো এবার ডিজাইন, তো ডিজাইন কি করব, মাছে কি থাকে, মাছে চোখ থাকবে প্রথমে, এই যে চোখ দিয়ে দিলাম, এখানে একটা চোখ দিয়ে দিলাম, এই যে চোখ, এপাশেও একটা চোখ দিব। এখন এখানেও একটা জিনিস আছে, সেটা হলো যে দুইটা চোখ সমান হইতে হবে, দুইটা চোখ একেবারে সমান হইতে হবে। এটা তোমার, এটা তো কম্পাস দিয়ে দেওয়া যাবে না, হাত দিয়ে দিতে হবে। দুইটা চোখ সমান হতে হবে এবং দুইটা চোখের দূরত্ব একই রকম হইতে হবে। যেমন এই যে মাঝখানের পয়েন্ট, এখান থেকে এই চোখের যে দূরত্ব, এই চোখের প্রায় একই রকম দূরত্ব হইতে হবে। আচ্ছা, চোখ হয়ে গেল। চোখ থেকে কিছুটা গ্যাপ দিয়ে আমরা এই যে ফুলকা এঁকে দেব, এই যে ফুলকা ডাবল করে এঁকে দিলাম। এখন এই ফুলকাটা আঁকছি আন্দাজে, ঠিক আছে? এখন এই ফুলকাটা আঁকার পরে এই যে মাপটা, অর্থাৎ চোখ থেকে ফুলকাটা কত দূরে আঁকছি, এই মাপটা এখানে আবার নিয়ে নেব, এইখানে। তারপরে কিন্তু আঁকবো আমরা দ্বিতীয় ফুলকা, তাহলে একটা আন্দাজে আঁকবো আর একটা ওই মাপ দিয়ে আঁকবো যেটা প্রথমটা আঁকছি, ঠিক আছে? ওকে, এই যে হয়ে গেল, দুইটা ফুলকা হয়ে গেল। এখন এটা তো নকশার মাছ, এজন্য কিন্তু অ্যাকুরেট মাছের মতো হবে না, ফুলকা টুলকা পাখনা টাকনা কিছু থাকবে না, শুধু আকৃতিগুলা থাকবে। তারপরে কি করব, মাছটাকে ডিজাইন করব। মাছটাকে কিভাবে ডিজাইন করব, কিছুটা দূরে আন্দাজ করে, কিন্তু এটা কিছুটা দূরে আমরা যেভাবে লাভের মতো আকৃতি বানাবো, এই একটা দুইটা, এই যে লাভ হয়ে গেল কিছুটা, তাই না? লাভ হয়ে গেল। এই জিনিসগুলা কিন্তু ফ্রি হ্যান্ডে দিতে হবে। এই আকৃতি কিভাবে বানাবা, কোনো কিছু সাহায্যে তো নেওয়া যাবে না, না? এটা তো হাত দিয়ে দিতে হবে। তো হালকা করে দিবা, যেন ভুল হলে মোছা যায়। তো একটা বানাইলাম, আমার পেন্সিল হয়ে গেল। এবার এটাকে জাস্ট একটু ডাবল করে দিব। তো এই যে ডাবল করে দিলাম ভেতর থেকে। একটা আকৃতি তো নিশ্চিন্তে বানায় ফেললাম, ঠিক আছে? একদম নিশ্চিন্তে বানায় ফেলছি একটা আকৃতি। আচ্ছা, একটা আকৃতি বানায় ফেলার পরে এবার আমরা মাপ দেব যে কত দূর থেকে বানাইছি। কিন্তু যদি তোমরা খেয়াল করো যে এই আকৃতিটা কিন্তু এই যে অর্ধেক করা হয়েছিল, যে মাছটাকে অর্ধেক, সে অর্ধেক থেকে কিন্তু প্রায় শুরু হয়েছে, উপর থেকে ডাবল হয়েছে, তো এখানে তো অর্ধেক করাই আছে। তাহলে একটু আইডিয়া হবে যে এখান থেকে শুরু হবে। এই যে হয়ে গেল, দুটা একটু সমান করতে হবে, একটা বড় হয়ে গেছিল, ঠিক করলাম। এই যে ডাবল করে দিলাম। আচ্ছা, তো আমি যেভাবে করতেছি সেম টু সেম ভাবে করবা, স্টেপ বাই স্টেপ। তারপরে তোমরা ই করবা, কি করবা, যে তারপরে যখন আঁকবো তখন দেখবা মনে পড়ে গেছে, কারণ এটা শেখার বিষয়। আচ্ছা, তো দুইটা মাছের ডিজাইন হয়ে গেল। এবার লেজের দিকেও কিছুটা আগায় একইভাবে আমরা আরেকটা ডিজাইন করে দেবো, এই লাভের মতোই। আচ্ছা, এখানে আবার এক পল্টই কিন্তু করবো, এখানে আবার ডবল করবো না, ঠিক আছে? একটা দাগ দিয়ে দেবো। এখন এই যে এই ডিজাইন থেকে যে এইটা, এই একটা ডিজাইন আছে, এবং তারপরে এটা কিন্তু আন্দাজে দিছি, একদম সম্পূর্ণ আন্দাজে। কিন্তু আন্দাজে দেওয়ার পরে এই মাপটা আবার আমরা মেপে নেব, মাপটা মেপে নিয়ে এই মাসে অ্যাপ্লাই করব। তো এত দূর, এই যে মাপটা মাপলাম, স্কেল দিয়ে মাপবো অথবা কলম দিয়ে মাপতে পারি, পেন্সিল দিয়ে মাপতে পারি, যেভাবে ইচ্ছা মেপে নেব। মেপে নিয়ে এটা রাখলাম যে এত দূর হলো। তো ওই অত দূর থেকে কিন্তু আবার আমাদের এই লাভের আকৃতিটা বানাইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা মাছ কিন্তু শেষ, দুইটা মাছ শেষ। এবার কি করব, এবার আমরা পাখি আঁকবো। তো মাছ শেষ হইলো, পাখি শুরু করব। তো পাখি কিভাবে আঁকবো, পাখি যেহেতু আমি বলেছি যে এই রেখা থেকে আঁকবো, এই যে ডানে বামে যে রেখাটা চলে গেছে এইটা থেকে আঁকবো। তো পাখির মাথা শুরু হবে কোথা থেকে সেটা একটু দেখার বিষয়, যেহেতু দুই সাইডে একইভাবে শুরু হবে। তো এই যে এখান থেকে 1 ইঞ্চি গ্যাপ রাখবো, এটা আন্দাজ করে নিচ্ছি, 1 ইঞ্চি গ্যাপ, ঠিক আছে? 1 ইঞ্চি গ্যাপ, 1 ইঞ্চি একটু কমও রাখতে পারো, একটু বেশিও রাখতে পারো, আমি মোটামুটি 1 ইঞ্চি গ্যাপ রাখছি। এই যে 1 ইঞ্চি, জিরো, জিরো থেকে 1, 1 ইঞ্চি, এই যে কেটে দিলাম, তাহলে 1 ইঞ্চি গ্যাপ হয়ে গেল। এই সাইডেও ঠিক একই কাজটা করব, 1 ইঞ্চি গ্যাপ রাখবো, 6 থেকে 7 1 ইঞ্চি, তাই না? এখন 0 থেকে 1 নিতে হবে তা তো না, 6 থেকে 7 তো 1 ইঞ্চি। আচ্ছা, তাহলে এদিকে ওদিকে 1 ইঞ্চি গ্যাপ রাখলাম, তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের কি হবে, পাখির গলা টলা শুরু হবে। তো এখান থেকে জাস্ট চাঁদা ধরে আমরা চাঁদার মতো করে
এঁকে দেবো, চাঁদা এঁকে দিচ্ছি, দেখো ডি লিখে দিলাম, এই যে ডি লিখে দিলাম, ডি লিখে দিছি। এবার এই সাইড থেকেও কিন্তু ডি লিখতে হবে, এই সাইড থেকেও একইভাবে ডি লিখে দেব। দুইটা ডি মোটামুটি সমান হইতে হবে, একটু ট্রাই করব। আর চাঁদা থাকলে চাঁদা দিয়ে ধরবো, চাঁদা দিয়ে ধরলে তো মোটামুটি সমানই হয়ে যাবে। ঠিক আছে, আমি ফ্রি হ্যান্ডে দিচ্ছি এই জন্য একটু চেষ্টা করছি সমান দেওয়ার। চাঁদা থাকলে আমার কাছে যেহেতু বললাম যে জ্যামিতি বক্স নাই এখন, তো চাঁদা দিয়ে ধরলে কিন্তু দুটা দিয়ে মোটামুটি সমানই হয়ে যাবে। তো দেওয়ার চেষ্টা করছি, মোটামুটি সমান দেওয়ার চেষ্টা করছি, হয়েছেও। এখন মাপতে গেলে মনে হয় একটু আধটু ভুল হবে, তো অবশ্যই তোমরা কিন্তু চাঁদা ব্যবহার করবে। চাঁদা দিয়ে যেভাবে মাছটা দিলে না সেভাবেই চাঁদা ধরে দিয়ে দেবে, তাই হয়ে যাবে পাখি। অথবা হাত দিয়েও দিতে পারো, ডি খুব একটা কঠিন না। দুই পাশে দিয়ে দিলাম। এবার একটা পাশ থেকে শুরু করি। তো এই ডি থেকে একটু উপরের দিকে তুলে দেব, উপরের দিকে তুলে দিয়ে বাম দিকে বাঁকায় দিব, উপরের দিকে তুলে দিয়ে কিছুটা বাম দিকে বাঁকায় দিলাম। এখন বাম দিকে বাঁকায় দিছি, এখন এখানে কি করব, ঠোঁট বানাবো। এই যে ঠোঁট, ঠোঁট হয়ে গেল। ঠোঁট হওয়ার পরে কি করতে হয়, পাখির মাথা, এই যে মাথাটা গিয়ে এই জায়গায় মিলে গেল। তাহলে এটা কি হলো, যে পাখির গলা হয়ে গেল, মাথা হয়ে গেল, তাই না? এই যে এখানে মিলে গেল, মিললো। এটা কিন্তু আন্দাজে দিছি, এই যে এই পাখির যে গলা টলা মাথা, এটা কিন্তু আন্দাজে দিছি যে এতটুকু উঁচুতে হবে, এতটুকু উঁচুতে হবে, এখানে এসে মিলে যাবে, এটা আন্দাজে দিছি। এখন এইটা যে আন্দাজে দিলাম, এখন এই যে গলা এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে কাজ শেষ হচ্ছে, এই যে মাপটা, এইটা কিন্তু আবার আমরা মেপে নেব এই পাশে। এবং এই যে আন্দাজে, এটাও কিন্তু আন্দাজে দিছি, এই যে এতটুকু উপরে উঠাইছি, তারপরে বাম দিকে দিছি, এই যে এই মাপটা এবং এই মাপটা, সব মাপ এবার কিন্তু আমরা মেপে এই সাইডে নেব। তো স্কেল দিয়ে মাপতে পারি, এত বড় স্কেল না ব্যবহার করে ছোট স্কেল ব্যবহার করা যাবে, তাহলে আরো বেশি সুবিধা হবে। যে এখানে এখানে কতখানি আছে, এখানে আছে হলো হাফ হাফ সেন্টিমিটার, হাফ সেন্টিমিটার আছে। হাফ সেন্টিমিটার থেকে গলাটা বেঁকে গেছে বাম দিকে, তো আমরা হাফ সেন্টিমিটার নিয়ে নেব। এই যে হাফ সেন্টিমিটার নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে ডানে বেঁকে গেছে, ডানে বাঁকায় দিলাম। এখন ডানে কতটুকু বাঁকছে এটাও একটু মেপে নেই। ডানে বাঁকছে হলো 1 সেন্টিমিটার, ডানে বাঁকছে, এই যে দেখতেছো 20 থেকে 21, 1 সেন্টিমিটার ডানে বাঁকছে নাকি এখানে দেখি। হালকা আর একটু বাঁকাইতে আর একটু যাবে, এই যে তাহলে 1 সেন্টিমিটার বাঁকে গেছে। তাহলে এটা মাপে নিলাম, হ্যাঁ মাপে নিলাম, তাহলে কি হবে যে সমান হবে। এবং এখান থেকে যে আমরা এই যে গলার অংশটা দেব, এটা কোথায় গিয়ে শেষ হবে এটাও মেপে নেই, এইটা কতখানি আছে, এইটা কতখানি আছে সেটা মাপবো। তাহলে কি যে একটা পাখি ইচ্ছা মতো আঁকতেছি, একটা মাপ নিয়ে আঁকতেছি, ঠিক আছে? তো ইচ্ছা মতো আঁকা বলতে কি, যে মোটামুটি একটু সুন্দর দেখাইতে হবে। এখন এই গলাটা যদি আমি বিরাট বড় দিয়ে দিই, এই এত পর্যন্ত দিয়ে দিই, হ্যাঁ তাও কিন্তু হবে, এত পর্যন্ত দিলেও কিন্তু হবে, পাখিটা হবে। কিন্তু তার চেয়েও যদি বড় দিয়ে দিই, এত পর্যন্ত দিয়ে দিই, তাহলে তো আবার পাখি ভালো লাগবে না, তাই না? তো আমরা তো মোটামুটি সৌন্দর্য বুঝি যে কত পর্যন্ত দিলে ভালো লাগবে। এতটুকু দিচ্ছি, এটাও ঠিক আছে, এতটুকু দিলে তাও ঠিক আছে, কিন্তু তার থেকে যদি অর্ধেকের বেশি দিয়ে দেয় বা অর্ধেক দিয়ে দেয়, তাহলে তো গলায় অর্ধেক হয়ে গেল, তাহলে শরীর তো ছোট হয়ে যাবে, তাই না? তো আমরা অত বড় দেব না, আমরা আহ, বুঝে শুনে একটু মাপটা সুন্দর করে দিব। আচ্ছা, তো আমি এখন মুছে ফেলি, যে অপ্রয়োজনীয় রেখাটা আনছি সেটা মুছে ফেলি। আচ্ছা, মুছে ফেলছি। তো এটা কত পর্যন্ত দিছি একটু মেপে নেই, যে এই গলাটা কত পর্যন্ত আছে, সব কিন্তু মাপ হচ্ছে। তো এইটা 1.5 সেন্টিমিটার আছে, যে 1 সেন্টিমিটার হাফ, 1.5 সেন্টিমিটার। তাহলে এটাও 1.5 সেন্টিমিটার দিয়ে দেবো। এই যে 1 সেন্টিমিটার 15 থেকে 16, 1 সেন্টিমিটার 16.5 হাফ, এখানে শেষ হবে। তাহলে আমরা তো জেনে গেছি, তাহলে ঠোঁট বানাই দেই। এই যে ঠোঁট, এই যে ঠোঁট হয়ে গেল, এই যে ঠোঁট হয়ে গেল। এবার পাখির মাথাটা দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, যে দুইটা পাখির মাথা মোটামুটি সমান হইলো, ঠিক আছে? এবার আমরা যদি আরেকটু ডিটেলে আরেকটু সুন্দর করতে চাই, অর্থাৎ আরেকটু মাপ ঠিক রাখতে চাই, তাইলে আরেকটা জিনিস মেলাইতে হবে, যে
এই যে পাখিটা যে আমি এই যে উঁচু করছি, ঠিক আছে, এই যে উঁচু করছি, এখান থেকে যে গোলের মতো করছি, এটা কতটুকু উঁচুতে করছি, ঠিক আছে, এটা যদি মাপতে চাই তাহলে এই রেখাটা দিয়ে মেপে নিতে হবে। জাস্ট একটু সাপোর্ট হিসাবে মাপতেছি, যে মাপ আরো ঠিক করা যায় কিনা। তো এইখান থেকে এটাই যে গলার মাপটা মেপে নেব। আচ্ছা, এখান থেকে আছে হলো 15-16, এই তো 1.5 সেন্টিমিটার আছে, ঠিক আছে। এদিকেও দেখি যে 1.5 সেন্টিমিটার হয়েছে নাকি। আচ্ছা, 1.5 সেন্টিমিটার হতে আর একটু বাকি, তাহলে একটু আরেকটু উপর দিয়ে যাবে। 1.5 সেন্টিমিটার হতে আরেকটু বাকি, তাহলে আরেকটু উপর দিয়ে যাবে। এই যে আরেকটু উপর দিয়ে নিয়ে গেলাম, তাহলে কি হবে যে মাপ মোটামুটি আরো ঠিক হয়ে গেল। আচ্ছা, তাহলে আরেকটু মাপ ঠিক হয়ে গেল। তারপরে কি করব? আমাদের তো এ পর্যন্ত হয়ে গেল, তাহলে কিন্তু সব মাপের খেলা, মাপ দিয়ে দিয়ে আঁকতে হবে। এই জন্য কিন্তু এত সময় নিয়ে বোঝাচ্ছি, যে সব মাপ দিয়ে আঁকতে হবে, ঠিক আছে, মাপ ছাড়া কিচ্ছু করা যাবে না। আন্দাজে এঁকে দেবো সম্পূর্ণ কাটা, কারণ ডিজাইন সবসময় মাপ। আচ্ছা, তো পাখি হচ্ছে, তো পাখি কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়। তো এখানে আমরা চোখ দিয়ে দেব, এই যে পাখির চোখ, সুন্দর করে গোল দিয়ে দিব। এখানেও পাখির চোখ দিয়ে দেব। দুইটা চোখের মাপ মোটামুটি সমান হইতে হবে। তারপরে কি করব? এই যে পিঠের রেখাটা, তো এই রেখাটাই তো পিঠে হয়ে যাবে। তো এই গলা থেকে আমরা একটা লাভ বানানোর চেষ্টা করব, একটা লাভ জাস্ট আঁকার চেষ্টা করব। তো আমরা লাভ আঁকার চেষ্টা করি। ওকে, তো এটা কিন্তু সম্পূর্ণ লাভ হয় নাই, হবেও না। কারণ সম্পূর্ণ লাভ আঁকতে গেলে তো আরো উঁচু থেকে দিতে হবে এবং এক জায়গায় মেলাতে হবে, যেহেতু এখান থেকে শুরু হয়েছে এবং মিলবে এই জায়গাতে, তো এটা অর্ধেক লাভ হবে, ঠিক আছে, নিচের টুকু দেখা যাবে না। অর্ধেক লাভ দিয়ে দিলাম, মাঝখান থেকে যদি দাগ দিয়ে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা একটা কাজ করতে পারি, যে সবার প্রথমে কি করতে পারি, যে এই পাখিটা দেখাই, ঠিক আছে, যে লাভ যখন আমরা দেব, ধরলাম যেটা মুছে দেই, এটাই দেখায় আবার ভালো করে, যে লাভের মাপটা দুইটা সাইড সমান করব কিভাবে সেটা একটু দেখায় দেই, তাহলে আর একটু ইজি হবে। আচ্ছা, তো দেখো, আমাদের গলা তো হয়ে গেছে, গলা পর্যন্ত তো সবাই আঁকতে পারছো আশা করি, একদম ইজি, ঠিক আছে, একেবারে ইজি। কিন্তু শুধু মাপের জিনিসটা লক্ষ্য করতে হবে, মাপ ছাড়া কঠিন। আচ্ছা, তো আমরা জাস্ট একটা আইডিয়া নিয়ে নিই, যে 1 ইঞ্চি মাপ নিয়ে নেই। 1 ইঞ্চি মাপ শুধুমাত্র একটা আইডিয়ার জন্য, হ্যাঁ, একটু কম বেশি হলে কোনো বিষয় না। কম হলে দুইটাই কম হবে, বেশি হলে দুইটাই বেশি হবে। আচ্ছা, তো 1 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি, এই যে এখান থেকে গলা থেকে শুরু করে এ পর্যন্ত আসে। তো দেখতে পাচ্ছি যে 1 ইঞ্চি নিলে একটু বেশি বড় হয়ে যায়। তাহলে কি করব, যে সেন্টিমিটারে দেখি। 1 ইঞ্চি নিলাম না, এটা মাপের উপর কিন্তু আমি যেটা বললাম। তো 1 ইঞ্চি না নিয়ে 2 সেন্টিমিটার নেই, তাহলে মাপটা মোটামুটি ঠিক থাকে। যে 3 থেকে 4 1 সেন্টিমিটার, 4 থেকে 5 1 সেন্টিমিটার, তাহলে এই যে 2 সেন্টিমিটার নিলাম এখানে। তাহলে অর্ধেক হলো এই জায়গাটায়। এখন অর্ধেক হলো এই জায়গাটায়, কারণ 1 সেন্টিমিটার অর্ধেক, এই যে সম্পূর্ণ নিচ্ছি 3 থেকে 4 1 সেন্টিমিটার, 4 থেকে 5 2 সেন্টিমিটার, তাহলে সম্পূর্ণটা আছে 2 সেন্টিমিটার। তাহলে এর অর্ধেক করে ফেলি, 4 তো অর্ধেক, তাই না? এটা তো বুঝতে অসুবিধা নাই। তো এখান থেকে উপরের দিকে আরো 1 সেন্টিমিটার বাঁকাইলাম, অর্থাৎ আরো 1 সেন্টিমিটার উপর দিকে নিলাম। 1 সেন্টিমিটার নিলাম। এবার কি করব, এখান থেকে গোল করে এই জায়গাটায় মিলাই দিব, এখান থেকে গোল করে এই জায়গাটায় মিলাই দিব। তাইলে কি হবে? তাইলে হবে কি, যে আমাদের যে লাভটা আমরা আঁকলাম সেটা মোটামুটি সমান হবে, সুন্দর হবে দেখতে। তো এটা আঁকার পরে এখন লাভটাকে আমরা ভেতর থেকে জাস্ট ডাবল করে দিব। এই যে মোটা করে দিলাম, ঠিক আছে, এই যে মোটা করে দিলাম। আচ্ছা, মোটা করে দিলাম। এবারে যে এইটুকু তো কাজ না, এইটুকু মুছে ফেলবো। আমরা এই রেখাটা কেন টানছিলাম যেন, আমাদের যে লাভ আছে সেটা মোটামুটি ঠিক হয়। তো আমরা এই যে মুছে ফেললাম। আচ্ছা, তাহলে কঠিন কিন্তু কিছু না, শুধু মাপের খেলা, যে একটা যেভাবে মাপ দিয়ে আঁকবো অপরটাও সেভাবে মাপ দিয়ে আঁকতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার কি করব, নিচের দিকে পাখার ডিজাইনটা একটু করি। তো পাখার ডিজাইনটা আবার কিভাবে করব, যে এই যে এখান থেকে তো গলা যেখানে শেষ হয়েছে সেখান থেকে উপর দিকে লাভ উঠছে, নিচের দিকে একটা গোল হবে। তো গোলের জন্য আমরা কি করব, যে আবার একটু মেপে নেই। তো আমরা গোলটা লাভের সমান করব না, লাভের থেকে একটু ছোট দিব। তো গোলের জন্য ধরো যে আমি 1 সেন্টিমিটার
রাখলাম, ওইটা তো 2 সেন্টিমিটার নিয়ে ইঞ্চি ধরছি, সরি 2 সেন্টিমিটার নিয়েছিলাম ওইটা, তো এটাতে গোলের জন্য কি করব 1.5 সেন্টিমিটার নেই, ভালো হবে। আচ্ছা, তো লাভটা নিয়েছিলাম 2 সেন্টিমিটার, এখানে 1.5 সেন্টিমিটার নেব, 3 থেকে 4 1 সেন্টিমিটার, এবং এই যে হাফ 1.5 সেন্টিমিটার, তাহলে এটা পেয়ে গেলাম 1.5 সেন্টিমিটার। এখান থেকে আমরা গোলের মতো করে মেলায় দিব, এই যে গোলের মতো করে মেলায় দিলাম, মিলে গেল। তারপরে এর ভেতরে আমরা আরেকটা অর্ধগোল আঁকবো, অর্থাৎ একটা অর্ধগোল তার ভেতরে আরেকটা অর্ধগোল, এবং এর বাইরে আমরা এভাবে ফুল এঁকে দেবো, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, চারটা আসছে, চারটা দিয়েছি, যদি পাঁচটা আটে পাঁচটা দিবা, তাহলে পাঁচটা দিলে এই সাইডেও পাঁচটা হবে, ঠিক আছে। একটাতে যেটা দিবা দুইটাতে সেটা, এর ভেতরে আবার আমরা গোল গোল করে দিব আর একটু ডিজাইন বাড়ানোর জন্য, ঠিক আছে। এই যে হয়ে গেল, তাহলে আমাদের একটা পাখি কিন্তু মোটামুটি শেষ। আর একটুখানি কাজ আছে, লেজের দিকটা আমরা একটু কাজ করি। তো লেজের দিকে কি করব, যে মাছে যেভাবে এটা করেছি না, লাভের মতো করেছি, লেজের দিকেও ঠিক সেভাবে একটু লাভের মতো করে দিব, এটাকে একটু ডাবল করে দিব, তাই কিন্তু আমাদের লেজ শেষ, লেজের দিকটা হয়ে গেল। এখন এই পাখিটা যেভাবে করছি, এই পাখিটা ঠিক সেম টু সেম মাপে করব। সেটা কিভাবে, এই যে লাভ দিয়েছি পিঠের উপর, এটা কয় কয় সেন্টিমিটার নিচ্ছি, 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার এদিকেও নেই, আবারও মেপে দেখাচ্ছি, এই দেখো 2 সেন্টিমিটার, 6 থেকে শুরু হয়েছে, 8-এ এসে শেষ হয়েছে 2 সেন্টিমিটার। এ পাশে আবার নিব 2 সেন্টিমিটার যাচ্ছে 15-তে, 17, 16, 15 আছে, এই যে 2 সেন্টিমিটার, ঠিক আছে। এখন 2 সেন্টিমিটারে হাফ কত, হাফ তো আমরা স্কেল ধরেই বুঝতে পারবো। এখন এদিকে আবার 1 সেন্টিমিটার নেই, যেভাবে ওটা করছি এখন বারবার রিপিট করছি না, কারণ এটা রেকর্ডিং ভিডিও, তো একটু টেনে টেনে দেখা যাবে। তো এখানে 1 সেন্টিমিটার নিয়েছিলাম, এখানেও 1 সেন্টিমিটার নিলাম, নেওয়ার পরে কি করব, লাভ বানাই দিব, যে এখান থেকে শুরু করব, শুরু করে লাভের মতো করে এই জায়গাটায় মেলায় দিব, এখান থেকে আবার শুরু করব, শুরু করে লাভের মতো করে এই জায়গাটায় মেলাই দিব, অর্থাৎ কিছুটা কিন্তু বি হয়ে যাচ্ছে, যদি খেয়াল করো যে আমরা কিন্তু ইনডাইরেক্টলি বি লিখছি, তাই না, বির মতো হয়েছে না, বির মতো কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আবার একটু মেপে নেই যে ঠিক আছে নাকি, মাপ মেপে নেই, আচ্ছা ঠিক আছে। তো বির মতো হয়েছে কিন্তু, হ্যাঁ, এটা একটু উঁচুতে দিয়েছিলাম ওটা, তো এটা উঁচু করে দেই, আমি মেপে নেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা একটু উঁচুতে দিয়েছি, তো এটাও কিন্তু একটু উঁচুতে করে দিচ্ছি। তো মাপ দিয়ে দিয়ে করতে হবে, ভুল হবে, ভুল হওয়াটা অতি স্বাভাবিক। এখন ভুল হইলে যেন আমরা মুছে আবার ঠিক করতে পারি, এই জন্য কিন্তু হালকা করে আঁকতে হবে, একদম গাঢ় করে এঁকে ফেললাম, ভুল হয়ে গেল আর ঠিক করা যাচ্ছে না, দাগ থেকে যাচ্ছে, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, আবার একটু মেপে নেই যে 2 সেন্টিমিটার হয়েছে নাকি, ঠিক ঠিক, আচ্ছা হয়েছে। আচ্ছা, তো এটা আমি একটু পরিষ্কার করে দেই, এখানে যেহেতু অনেক গ্যালজাম হয়ে গেছে, আমি যে মাপটা ঠিক করছিলাম। ওকে, তো আমাদের লাভ হয়ে গেছে, দুই সাইডে লাভ হয়ে গেছে। লাভ হওয়ার পরে ভেতর থেকে আবার এই যে গোলের মতো দিতে হবে, তো এইটা নিচ্ছিলাম 1.5 সেন্টিমিটার, তো এখানেও 1.5 সেন্টিমিটার নিয়ে নেই, 1.5 সেন্টিমিটার নেওয়ার পরে এই যে গোল করে দিলাম।
আচ্ছা, গোল করে দিলাম। এখন এই দুইটা গোল কিন্তু আমার মোটামুটি একরকম লম্বা হইতে হবে। একটা গোল বড় হয়ে গেল, নিচ দিয়ে চলে গেল, আর একটা গোল একটু ছোট হয়ে গেল, এটা করা যাবে না। তো সেই জন্য আবার কি করতে পারি, জাস্ট একটা আইডিয়ার জন্য কি করতে পারি, এই গোলের এই যে এই ব্যাসটা আমি ফেলে নিতে পারি যে এইটা কতখানি আছে এবং এটা কতখানি আছে। যদি সমান থাকে তাহলে ঠিক আছে, আর কম বেশি থাকলে সমান করে দিব। মোটামুটি সমান আছে আমার, এই জন্য ভেতরে আর একটা অর্ধ গোল দিয়ে দিচ্ছি এবং উপরে আমরা এই যে ফুল এঁকে দিচ্ছি। একটা, দুইটা, তিনটা, চারটা। এক পাশে চারটা দিলে দুই পাশেই চারটা, এক পাশে পাঁচটা দিলে দুই পাশেই পাঁচটা। এটা একটু মাথায় রাখতে হবে। এক পাশে যা দিব দ্বিতীয় পাশেও তাই করবো। এই যে গোল দিয়ে দিচ্ছি ভেতরে, এটারও গোল দিয়ে দিচ্ছি, এটারও গোল দিয়ে দিচ্ছি, এটারও গোল দিয়ে দিলাম। আচ্ছা, গোল দেয়া শেষ। তো আমাদের পাখি প্রায় শেষ। এবার এই যে লেজের অংশটা কাজ করব। এখন এটা তো ইচ্ছা মতো দিছি, কিছুটা দূরত্বে রেখে লেজের অংশটা করছি। এখন এটার বেলায় আবার মাপতে হবে যে এই যে 0 পয়েন্ট থেকে কতখানি দূরত্বে আমরা এই লেজের অংশটা দিছি। আবার মেপে নেই, দেখি কত আছে। এইটা লেজের অংশটা শুরু করছি হলো 1.5 সেন্টিমিটারের এক দাগ কম। যে 15 থেকে 16 1 সেন্টিমিটার, আর এই যে এটা হলো 1/2 সেন্টিমিটার, তাহলে 1/2 সেন্টিমিটার থেকে এক দাগ কম হচ্ছে। ঠিক আছে, তাহলে 1.5 সেন্টিমিটারে এক দাগ কম। তো এদিকেও আমরা 1.5 সেন্টিমিটারে এক দাগ কম নিয়ে নিব। 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, এই যে এক দাগ কম। আচ্ছা, এখানে তো আমরা এখন পেয়ে গিয়েছি। তো এই যে আমি লাভের মতো করে দিলাম, এই যে লাভের মতো ডাবল করে দিলাম। আচ্ছা, মোটামুটি আমাদের পাখি আঁকানো শেষ। তাহলে পাখি আঁকানো শেষ হলে এবার পাখির এই নিচের দিকে আমরা একটা গোল দিয়ে দেব। এই পাখিরও ঠিক নিচের দিকে আমরা একটা গোল দিয়ে দেব। আচ্ছা, এখন এই গোলটাও কিন্তু আবার মোটামুটি একই সমানে আসতে হবে। তাহলে কি যে জবর ঝামেলা, কিন্তু আবার সহজও আছে। শুধু মাপটা ঠিক রাখতে পারলে সহজ, আঁকানো কঠিন না, শুধু মাপটা ঠিক রাখতে হবে। তাহলে কি একটা কোটে যা করবে এই কোটেও তাই। একটা গোল দিলাম আন্দাজে, একটা গোল দেওয়ার পরে এই দূরত্বটা মেপে নেব কত আছে। আচ্ছা, মোটামুটি আছে হলো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার থেকে একটু কম। তো এই পাশেও দেখি 3 সেন্টিমিটার থেকে একটু কম আছে নাকি। আচ্ছা, এই যে এই পাশ থেকেও 3 সেন্টিমিটার থেকে একটু কম আছে। আচ্ছা, মোটামুটি তাহলে হয়ে গেছে। আমি মেপে নিছি যে এটার দূরত্ব এবং এটার দূরত্ব মোটামুটি সমান আছে, তাহলে আমরা গোলটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আমাদের মাছ হয়ে গেল, পাখি হয়ে গেল। এবার বাকি আছে কি, ফুল লতা। তো এই জায়গাটায় অবশ্যই আমাদের ফুল আঁকতে হবে। এই জায়গাটা তো জায়গা নাই না, এখানে যদি ফুল আঁকতে যাই তাহলে তো মাছ পাখির ভেতরে চলে যাবে। যেহেতু এই জায়গাটা একটু জায়গা আছে, এই জায়গাটা জায়গা আছে, এই দুই জায়গায় কিন্তু আমরা ফুল আঁকবো। এই রেখাটা বাদ দেবো। তো ফুল আঁকার জন্য আমরা এই যে এটা তো একটা বক্স, এই বক্সের মাঝখানে আবার গুণন চিহ্ন দিয়ে দেই, অর্থাৎ আর একটা ক্রস চিহ্ন এঁকে দেই। এই যে এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার। যেহেতু চারটা বক্স ছিল, প্রথমে যেটা করছিলাম এই যে একটা বক্স, একটা বক্স, দুইটা, তিনটা, চারটা, একটা বক্সে গুণন চিহ্ন করে দিলাম। এই পাশের বক্সেও গুণন চিহ্ন করে দিছি। এখন গুণন চিহ্নের এই পয়েন্টে আমরা কম্পাস ঠেকাবো, পেন্সিল কম্পাস। এখানে কম্পাস গেড়ে দিয়ে যে কোনো একটা মাপ নিয়ে, অর্থাৎ মাছটাকে যেন টাচ না করে, মাছটাকে থেকে একটুখানি দূরে রেখে আমরা একটা গোল আঁকবো। এই পয়েন্টে কম্পাস, পেন্সিল কম্পাস ঠেকিয়ে একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা যেন মাছটাকে টাচ না করে, একটু ফাঁকা থাকে, সেটা খেয়াল রাখবো। তো আমি বৃত্ত আঁকতেছি, ফ্রি হ্যান্ড আঁকার চেষ্টা করি। ফ্রি হ্যান্ড আঁকলে কিন্তু অবশ্যই একটু ভুল হয়। তো আমি চেষ্টা করতেছি যতটুকু পারি ঠিক করার। তারপরে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কি করবা, যে পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা। তো বৃত্তটাকে আঁকতেছি ফুল বানানোর জন্য। আচ্ছা, মোটামুটি হয়েছে, 100% তো হয়নি, কারণ এই যে এটাকে কেন্দ্র করে 100% বৃত্ত আঁকা কঠিন, কিন্তু সিঙ্গেল একটা বৃত্ত আঁকা সহজ। কিন্তু এই যে এই বৃত্তটাকে মাঝখানে রেখে আঁকা অনেক কঠিন। তো এই জন্য কিন্তু পেন্সিল কম্পাস ব্যবহার করব। পেন্সিল কম্পাসটাকে এখানে রাখলে একদম তো পারফেক্ট বৃত্ত হবে, আর কোনো ছাড় টার নাই।
আচ্ছা, বৃত্ত হয়ে গেল। এবার এর সমান করে একই মাপ দিয়ে কিন্তু আমরা এখানে একটা বৃত্তকে ফেলবো। এই একই মাপ দিয়ে এখানে আবার পেন্সিল কম্পাসটাকে ঠেকাবো, ঠেকিয়ে একটা বৃত্তকে ফেলবো। যেহেতু বৃত্ত মুছে ফেলতে হবে, এই জন্য আমি কিন্তু আর খুব বেশি কি করলাম না, এই গাঢ় করলাম না। হ্যাঁ, দুইটা বৃত্ত মোটামুটি সমান হইতে হবে। আমার দুইটা বৃত্ত একটু 19-20 হয়েছে। আচ্ছা, মোটামুটি হয়েছে, একটু 19-20 আছে। আচ্ছা, তো বৃত্ত আঁকার পরে আমরা যে গতদিনই যে লতা পাতার ফুলের ডিজাইন করলাম না, সেখানে যে আমরা ফুলটা আঁকছিলাম, অর্থাৎ এই যে বৃত্ত আঁকছি, লাভ চারটা লাভ শেপ দিয়ে যে আঁকছিলাম না, লাভ শেপ দিয়ে আমরা পাপড়ি আঁকছিলাম, তো সেটাই আমরা আজকে আবার আঁকবো। তো সেই জন্য কি করব, এই বৃত্তের মাঝখান দিয়ে আবার আমাদের একটা যোগ চিহ্ন টেনে দিতে হবে। এই যে যোগ চিহ্ন টেনে দিলাম, যোগ চিহ্ন হয়ে গেল। এটারও মাঝখান দিয়ে আবার যোগ চিহ্ন টেনে দেবো, একেবারে মাঝখান হইতে হবে। তো এটা কিন্তু আমরা স্কেল দিয়ে মেপে দেবো, একদম মাঝখান থেকে যোগ চিহ্ন টেনে দেবো, বাঁকা হইলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা, যোগ চিহ্ন টেনে দিলাম। এবার আমরা কি করব, এই যে ক্রসে যে পয়েন্ট, কসে যে কোডগুলো আছে না, যেমন এই একটা কোড দেখেন বা দেখো, এই যে এই একটা কোড, এটাকে একটা পাপড়ি বানাবো, এটাকে একটা পাপড়ি বানাবো। তো ক্রসে যেটা আছে সেটা কি করবো, এই যে লাভের মতো করে দিব, লাভ শেপে যেহেতু পাপড়ি বানাবো, তো লাভের মতো করে দিচ্ছি একটা লাভ। তো এইটা শেখাচ্ছি না, কারণ গতদিনে কিন্তু আমরা এটা শেখাইছি, যে এই ফুলটা কিভাবে আঁকতে হয়, ওই ক্লাসটা দেখলেই তোমরা পেরে যাবে। আচ্ছা, চারটা লাভ হয়ে গেছে, চারটা লাভ হয়ে গেছে, মাঝখানে একটা গোল দিয়ে একটা ফুল বানায় ফেললাম, ফুল হয়ে গেল। একইভাবে এই সাইডেও ফুলটাকে বানিয়ে ফেলবো। তাহলে কি করব, গুণন চিহ্নের যে কোডগুলা সেগুলাকে দিয়ে ধরবো। তাহলে কি করবো, এটাতে এই কোড ধরবো, এখানে একটা পাপড়ি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো গুণন চিহ্নের পাপড়ি ধরে করবো, যোগ চিহ্নের না। আবার বলছি, গুণন চিহ্নের যে কোড, অর্থাৎ ক্রসে যে কোডটা আছে, গুণনে যে কোডটা আছে, সেই কোড ধরে করব, ঠিক আছে। এই যে এই কোডগুলা কিন্তু না, এই যে গুণনে এই কোডটা, একটা পাপড়ি, দুইটা পাপড়ি, তিনটা পাপড়ি, চারটা পাপড়ি, ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে বানায় ফেলবো, আর দ্বিতীয়বার আর বললাম না, যেহেতু দুইটাই একই কাজ। ফুল বানায় ফেলছি, দুইটা ফুল বানায় ফেলছি। তো দুটা ফুল হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যে এবার যত অপ্রয়োজনীয় রেখা আছে সব মুছে ফেলবো। তার আগে কি করতে হবে, যে ফুলের সাথে ডাঁটি এবং পাতা দিতে হবে। তো ডাঁটি এবং পাতা এই জিনিসটা শুধু আমরা দিয়ে দেবো, তাহলে আমাদের আঁকা শেষ হবে। আঁকতে আঁকতে কিন্তু 45 মিনিট হয়ে গেছে, শেষ হতে হতে 50 মিনিট হয়ে যাবে। তারপর আমরা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, বেশি সময় লাগবে না। আচ্ছা, তো আমাদের ফুল হয়ে গেল। তো ফুলের এখান থেকে একটা পাতা লতা দেব। তো যেভাবে আমি আঁকতেছি দেখো, এটা কিন্তু আমার হাত, তাহলে হাত দেখে বুঝতে পারবা যে কোনটা উপরের দিক, ঠিক আছে। এতক্ষণে মনে হয় বুঝে গেছো যে এইটা কিন্তু আমার উপরের দিক, আমি বলতে ভুলে গেছি, এটা নিচের দিক, ঠিক আছে। তাহলে ডান সাইডের পাপড়ি থেকে এই যে লতাটা যে কোনো ভাবে বাঁকানো যাবে, ইচ্ছা মতো এস এর মতো করে বাঁকা দিলাম, এস এর মতো করে একটু বাঁকিয়ে লতা দিয়ে দিলাম, ঠিক আছে। লতাটা শুরু হচ্ছে দুই পাপড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা, সেখান থেকে। এখান থেকেও এস এর মতো করে বাঁকিয়ে একটা লতা দিয়ে দেব। আচ্ছা, এখন দুই সাইডে লতাটা বিপরীতে দিতে হবে, যেমন এইখানে উপরের কোণ থেকে শুরু করছি, এখানেও কিন্তু নিচের কোণ থেকে শুরু করছি, এখানে বামে বাঁকাইছি, এখানে ডানে বাঁকাইছি, এটা একটু ফলো করতে হবে। যেভাবে আমি বাঁকাচ্ছি সেভাবেই বাঁকাও। আর যদি এইটা যদি ডানে বাঁকাও,
তাহলে কিন্তু এটা আবার এদিকে বাঁকাতে হবে, অর্থাৎ দুইটা বিপরীত মুখে বাঁকবে। তো সবচেয়ে ভালো হয় যেটা আমি করছি সেটাই করো, এক্সট্রা নিজেদের মতো করতে গেলে আবার এই সমস্ত জিনিসে কি হয় যে উল্টাপাল্টা করে ফেলতে পারো। তো যেটা যেভাবে যেদিকে বাঁকাইছি লতাটা সেভাবে বাঁকায়ও। লতা হয়ে গেল, এবার আরেকটা লতা দিব। তো এই যে ফুলটা এই জিরো পয়েন্টের সাথে তো অ্যাটাচ নাই, যেমন পাখিটা অ্যাটাচ আছে, মাছ অ্যাটাচ আছে জিরো পয়েন্টের সাথে, ফুল অ্যাটাচ নাই। তাহলে ফুলটাকে কি করতে হবে, এই যে এইখান থেকে লতাটাকে একটু গোল করে নিয়ে গিয়ে এই জায়গায় মেলাই দিব, এখান থেকে আবার ডাবল করে দিব, এই যে ফুল অ্যাটাচ হয়ে গেল। এটা ডান দিকে মানে বাম দিকে বাঁকাইছি, তাহলে এটা ডান দিকে বাঁকাবো, এটা আবার এদিক দিয়ে চলে যাবে, চলে গিয়ে এই যে মিলে গেল। এই যে এখান থেকে আমাদের লতাটা জিরো পয়েন্টে কানেক্ট হয়ে গেল। আচ্ছা, জিরো পয়েন্টে কানেক্ট হয়ে গেছে। এবার কি শুধু পাতা বাকি, তাই না? তো এই সাইডে তো জায়গা নাই, এখন এই লতা থেকেই তো পাতা হবে, ফুল থেকে তো পাতা হয় না। তো এই সাইডে জায়গা নাই, তাহলে এই সাইডে দিয়ে দিব। তো এই সাইডে আমরা এই যে পাতা দিয়ে দিলাম, পাতা তো যেমন হয় তেমনই একটা পাতা দিয়ে দিলাম। আবার এইটার তো এই সাইডে জায়গা আছে, এই সাইডে তো বিপরীত মুখ, তাই না? তো এইটা এই সাইডে পাতা দিয়ে দেই। তো এখন দুইটা পাতার আকার আবার প্রায় একরকম করতে হবে। আকার বলতে কি, লম্বা, দুইটা পাতা একই দিকে লম্বা হবে। একটা এত বড় দিয়ে দিলে, একটা এতটুক দিলা, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ? দুইটা সমান দিতে হবে। এই জন্য আমরা মেপে নিতে পারি যে এটা স্কেল দিয়ে একটা পাতা আন্দাজে দেওয়ার পর স্কেল দিয়ে মেপে নিয়ে ওই পাতাটা দিব। যেহেতু সবই মাপতেছি আর এটা আর বললাম না এক্সট্রা ভাবে। আচ্ছা, তো এই পর্যন্ত আঁকানোর পরে আমাদের কিন্তু আঁকানো শেষ, ঠিক আছে? আঁকানো শেষ, এবার আমরা এটাকে রং করব। তো রং ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করব। তো আমি এখন কি করব, যে অপ্রয়োজনীয় যত অংশ আছে সব অংশ মুছে ফেলবো। তো অপ্রয়োজনীয় অংশগুলা মুছে ফেলি। অপ্রয়োজনীয় অংশ বলতে এখানে কি আছে, এই যে বক্স আছে, বক্সের দরকার নাই। এই যে এটুকু আছে, এটুকুরও দরকার নাই। আহ তারপর এই যে এই দাগটা আছে, এই দাগটাও দরকার নাই। যে মাছের মাঝখানে যে দাগটা, সেটাও দরকার নাই। ফুলের গোল, সেটাও দরকার নাই। তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে মুছে ফেলবো। আমাদের এই ডিজাইনটা হলো ফুল, লতা, পাতা, মাছ, পাখি, ঠিক আছে? তো এখানে কিন্তু জ্যামিতিক ডিজাইন বলে না, তো আমরা এইসব মুছে ফেলবো, কিচ্ছু দরকার নাই, যা আঁকছি সব মুছে ফেলবো, শুধু ফুলটাকে রাখবো, লতা রাখবো, পাতা রাখবো, মাছ রাখবো, পাখি রাখবো। তো এখন দেখতে পাবো যে এই এই জিনিসগুলা কিন্তু মুছতে গেলে একটু আধটু এদিকেও আমাদের আসল জিনিসও মুছে যাবে। তো এটা আমরা পরে ঠিক করে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। তো আমি এখানে একটু ভালো করে মোছার জন্য আমি যে পেন ইরেজার ব্যবহার করতেছি। তো আমার আসল রেখাও বেশ কিছু মুছে যাচ্ছে, ওটা আমরা ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই তো। আচ্ছা, আচ্ছা, একটা কাজ করি যে আমরা যে গুণন চিহ্নটা টেনেছি না, এই গুণন চিহ্নের রেখাটা থাক, কারণ এটা আবার অর্ধেক করে রং করার সময় এটা প্রয়োজন হবে। তো এটা আমরা রেখেই দিই, মুছলাম না। মুছে ফেললে দেখা যায় হালকা, তো ওইটা দেখে করতে চাইছিলাম, কিন্তু আরেকটু সুবিধার্থে এই রেখাটা রেখে দিই, গুণন চিহ্নের রেখা। আচ্ছা, আচ্ছা, তো আমাদের ফুল, লতা, পাতা, মাছ, পাখি কিন্তু উম, হয়ে গেছে। আচ্ছা, তো মুছে ফেলছি, মোটামুটি মুছে ফেলছি। তো এবার আমি আকারগুলো আর একটু গাঢ় করে দিব। তো গাঢ় করার জন্য আমি এখানে
10B পেন্সিল, 6B, 4B, 8B যে কোনো একটা বি পেন্সিল ব্যবহার করব, একটু বেশি গ্রেডের। তো 10B পেন্সিল ব্যবহার করছি। কালার করলে এটা যে কোনো একটা কালার করা যায়, যেমন পাখি, দুই পাখিতে তো সেম কালার দিতে হবে। এখন পাখির দেখো ভাগ কয়টা, লেজের এই একটা অংশ ভাগ, এটাতে আলাদা কালার, এইটুকুতে আলাদা কালার, এটাতে যেটা কালার এটাতেও সেই কালার দিতে পারো শরীরে এবং সম্পূর্ণটাতে দিতে পারো, আবার এইটুকুতে আলাদা কালার দিতে পারো, মাথাতে আলাদা কালার দিতে পারো। ঠিক আছে, তাহলে লেজের এখানে এক কালার, এই শরীরে এক কালার, মাথা এক কালার, এভাবে করতে পারো। আবার এই লাভের উপরের অংশটুকু এক কালার, ভেতরের অংশ এক কালার। ঠিক আছে, ফুলের এই যে ভেতরের গোলটা এক কালার, বাইরের গোলটা এক কালার, এই গোলগুলো আরেক কালার, মানে এটা ইচ্ছা মতো রং করা যাবে, একদম নিজের মতো করে ইচ্ছা মতো রং করা যাবে। কিন্তু যেভাবে একটা পাখি রং করবা সেভাবে দ্বিতীয় পাখিটাও রং করতে হবে। এটা শুধু মাথায় রাখতে হবে যে যেখানে প্রথম পাখির যেখানে যে কালার দিব, দ্বিতীয় পাখির সেখানে সেই কালারগুলো দিব। আবার প্রথম মাছের যেখানে যে কালারটা দিব, দ্বিতীয় মাছের সেখানে সেই কালারটা দিব, এইটাই শুধু তফাৎ। তাছাড়া তোমরা ইচ্ছা মতো রং করতে পারো, যে কোনো কালার যেখানে সেখানে দেওয়া যাবে, দিলেই সুন্দর লাগবে। আবার ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারো। আর যারা ব্ল্যাক এন্ড হোয়াইট করবে তারা কিন্তু অবশ্যই কালো রং অথবা গাঢ় পেন্সিল ব্যবহার করতে হবে। হ্যাঁ, হালকা পেন্সিল দিয়ে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট করলে হবে না, কালো রং অথবা 6B, 8B, 10B এই গ্রেডের পেন্সিলগুলো ব্যবহার করতে হবে। কালার করার সময় খুব সাবধান, কারণ 10B পেন্সিল যদি একটু স্লিপ কেটে যায় আর কিন্তু ঠিক হবে না, কারণ এটা অনেক গাঢ় পেন্সিল। ওকে, তো আমার কিন্তু গাঢ় করা শেষ। গাঢ় করা শেষ। এবার এগুলো তো ভাগ ভাগ আছে তাই না, ভাগ ভাগ আছে, তাহলে কোন ভাগে কি কালার দিব সেটা একটু দেখে নেই। আচ্ছা, তো আমরা এই কোডটাকে আগে রং করি, সব একসাথে রং করতে গেলে গুলা যাবে।
এই কোটে যে ফুলটাকে আগে রং করব, ঠিক আছে? তাহলে দেখো যে গুণন চিহ্নটা তো আছে, এই যে গুণন চিহ্নটা মুছতে নিষেধ করছিলাম, তো গুণন চিহ্ন আছে অর্থাৎ ভাগ করা আছে। তো এই গুণন চিহ্নের এই সাইডটা আমরা সম্পূর্ণ কি করে ফেলবো, কালো করে ফেলবো। যে এই দাগটা আমি দিয়ে দিচ্ছি, আবার এটা হালকা করে মুছে ফেলছিলাম, হালকা ছিল। অর্থাৎ এই একটা বক্স আমরা দেখবো আগে প্রথমে, ঠিক আছে? একটা বক্স আমরা আগে দেখবো, একটা বক্স করে করে ধরবো। তো তো এই বক্সটা দেখি, এই বক্সে এই যে ফুলটা আছে এবং উপরে একটা অংশ আছে, তো যে সাইডে পাতা আছে, যে সাইডে পাতা আছে সেই অংশটুকু একদম কালো করে ফেলবো। তো কালো করে ফেলি, তোমরা দেখলেই বুঝতে পারবা, রং করে নিয়ে আমি তারপর বুঝতে পারবা যে কোথায় কি করছি। হ্যাঁ, এ না বোঝার কিছু নেই, একদম সোজা। তাহলে যেদিকে পাতা আছে ফুলের সেই অংশটুকু কালো করে ফেলবো। কালো করার জন্য কালো পেন্সিল রং অথবা 10B 6B 8B পেন্সিল ব্যবহার করব। আচ্ছা, সুন্দর করে কালো করে ফেলছি। আচ্ছা, কালো করে ফেললাম, এক কোট তো কালো করে ফেলছি, তাহলে কি করব? এই পাশে যদি কালো করি তাহলে তো দেখা যাবে না, তাই না? তাহলে এই পাশে কি করবো, এই ফুলের এই যে অর্ধেক, এই দেখো এই যে গুণন চিহ্নটা তো ফুলের মাঝখান দিয়ে চলে গেছে, একটু খেয়াল করো। এই যে ফুলের মাঝখান দিয়েও চলে গেছে, গেছে না? এই যে ফুলের মাঝখান দিয়ে গেছে। তাহলে ফুলের মাঝখান দিয়ে গেছে, তাহলে এই পাশের ফুলটা সাদা, তাহলে ওই পাশের ফুলটা কালো করে ফেলি, তাহলেই তো একটু সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, কালো করে ফেলছি। এবারে যে গোল আছে, গোলের এই পাশটা সাদা রাখবো, এই পাশটা কালো করব। বৃত্ত আছে, বৃত্তের উপরের দিকটা সাদা রাখবো। এই যে দেখো, এই যে এই সাইডটা সাদা রাখছি, আর একটু মুছে দেবো আমি, এই যে একটু পেন্সিলের দাগ পড়ে গেছে। ওকে, তাহলে গোলের উপরের অংশটা সাদা রাখছি আর নিচের অংশটা কালো করছি, অর্থাৎ যে মাঝখানে দাগ ছিল সে দাগের উপরের অংশ সাদা রাখছি, নিচের অংশ কালো করছি। আচ্ছা, তো একটা কোট আমাদের কমপ্লিট হলো। যে এই যে লতা দিয়েছি, লতাটা একটু মোটা করে দিব, একটু আউটলাইন করে দিব। আচ্ছা, একটা কোট কমপ্লিট হলো। তো এবার কি করব, এবার দ্বিতীয় কোট ধরি। তো দ্বিতীয় কোট ধরার আগে দুইটা মাছ রং করে ফেলবো। তো দুইটা মাছ একইভাবে যেহেতু রং করতে হবে সোজা, তো মাছের গোল তো দিয়েছি, এখন গোলের ভেতরে আরেকটা গোল দিব ছোট, এটা হয়ে গেল চোখ। চোখের জন্য একটা গোল দিয়েছি, ওর ভেতরে আরেকটা গোল দিব ছোট করে, তাহলে হয়ে গেল চোখ। এই যে তারপর ফুলকা আছে, ফুলকা এইভাবে দাগ টেনে টেনে ফুলকাটা কমপ্লিট করে ফেলবো, দাগ টেনে টেনে। এই যে দাগ টেনে টেনে করলাম, এভাবে দাগ টেনে টেনে। দাগ একদম ঘিজিমিজি টানা যাবে না, একটু একটু ফাঁকা রাখতে হবে, তাছাড়া তোর বোঝা যাবে না যে এখানে দাগ টানা হয়েছে। দেখ, একটু ফাঁকা রেখে রেখে দাগ টানছি। এবং পরে যে দুইটা ডিজাইন আছে সেই দুইটা ডিজাইন একদম কালো করে ফেলবো। এবং এই লেজের এই নিচের অংশটুকু এটা দেখে নিতে পারবা যে এটা কোথায় আমি কালো করতেছি, যে লেজের ঠিক আগের অংশে, ডিজাইনের ঠিক নিচে। আচ্ছা, কালো করলাম। তাহলে লেজ কিভাবে করব, লেজে আবার দাগ টানবো, দাগ টেনে লেজ কমপ্লিট করে দিলাম। ওকে, তাহলে লেজ কমপ্লিট হয়ে গেল, মাছ কমপ্লিট হয়ে গেল একটা। তো দ্বিতীয়টাও সেম টু সেম ভাবে কাজ করব।
একটা মাছ যেভাবে, দুটা মাছই সেম টু সেম, একটা পাখি যেভাবে, দুইটা পাখি সেম টু সেম। আচ্ছা, দাগ টেনে দিছি, এটাও দাগ টেনে দিছি, ওইটাও দাগ টেনে দিছি। দাগ টানার সময় পেন্সিলটাকে একটু শার্প করে নিব যেন চিকন চিকন ভালো দাগ বের হয়। আচ্ছা, তো আমাদের মাছ হয়ে গেছে। এবার কি করব, পাখি। তো পাখিতে কি করব, এই যে লাভ যে ডাবল করা আছে, এই ডাবল করা লাভেও দাগ টেনে টেনে এটাকে একটা ডিজাইন করে দেব, দাগ টেনে টেনে ডিজাইন করে দেব। এই লাভের এই উপরের অংশ যদি কেউ কালো করতে চাও তাও কিন্তু হবে, জাস্ট একটা ডিজাইন, এটা তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এভাবেই করতে হবে, নিজের মতো করে কিন্তু ডিজাইন করলেও হবে। যে এই সম্পূর্ণ একটু কালো করে ফেলবো তাও কিন্তু একটা ডিজাইন হবে। আচ্ছা, দুই দিকে দাগ দাগ টেনে দিছি। আচ্ছা, দাগ টেনে দিছি, তাহলে ভেতরের অংশটুকু সাদা রাখি। সাদা রাখবো, এই যে এই দাগটা কালো করে দেব, কারণ কি, এই গুণন চিহ্নের দাগটা আমাদের পাখির শরীরের দাগ হয়ে গেছে না। ওকে। ওকে, তারপরে কি করব, চোখ তো দিয়ে দিছি। এবার আমরা একটা পাখি শুরু করি। তো একটা পাখি আগে শুরু করি, ধরো যে আহ, এটা শুরু করতেছি। তো এই পাখির কি করব, যে এই যে নিচের যে অংশটুকু, এই যে দেখো এই অংশটুকু, এই যে শরীরের অংশটুকু, এটা কালো করে ফেলবো। আচ্ছা, তো দুইটা পাখি কিন্তু আবার একটু মানে রঙের দিক থেকে একটু ভিন্নতা আসবে, এই জন্য যে এই পাখির যে এই সাইডটা কালো করতেছি, এই দিকটা সাদা রাখবো। আর এই পাখির এই দিকটাই সাদা রাখবো, এই বাইরের দিকটা কালো করে দিব, তাহলে আরেকটু সুন্দর লাগবে। যেমন এই যে এটা করছিলাম সেরকম। আচ্ছা, একটু কালো করে ফেলছি, কালো করে ফেলছি, আর কি রাখছি, এইটুকু সাদা রাখছি, এই মাথা সাদা রাখছি, লেজ সাদা রাখছি, ঠিক আছে। তো এই যে শেপটা আছে, এই শেপটা যদি সাদা রাখি তাহলে তো এটার সাথে মিশে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি করব, দাগ টেনে টেনে দিব। দাগ টেনে টেনে দিলে একটু আলাদা হয়ে গেল, তাই না, এই যে দাগ টেনে দিলাম তাহলে একটু আলাদা হয়ে গেল। এবার কি করব, যে এটা তো সাদা রাখছি, তাহলে এই যে আহ, এই পাশেরটা, এই যে এই পাশের পাখিরটা আগে করে ফেলি। তো এই যে আবার কোটটাকে আমি একটু দাগ টেনে দিচ্ছি, এটা অবশ্যই স্কেল দিয়ে টানবো, যেহেতু কোট কোট ওয়াইজ আমরা রং করছি। তো এই জন্য কোটটাকে দিয়ে দিচ্ছি, যোগ চিহ্নটাও দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, তাহলে এই পাখিটার শরীর কালো করছি, বাইরে সাদা রাখছি, আর এই পাখিটার শরীর সাদা রাখবো, বাইরে কালো করব। তো বাইরের এই অংশটুকু কালো করে ফেলবো। এই যে এখানে বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটাকে যদি দেখাতে চাই তাহলে এই বৃত্তটাকে তো সাদা রাখতে হবে না। তো যদি কালো করে দেই তাহলে তো আর দেখা যাবে না। আর এই যে এখানে বৃত্ত আছে, এই বৃত্তটাকে কিন্তু কালো করে দিব, কারণ বাইরে সাদা আছে।
আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে যে এটাতে যে এই বৃত্তর ভেতরটা তো গাঢ় করতে হবে, কালো করতে হবে, এটাতেও কালো করে দিব। আচ্ছা, তো আমাদের আহ পাখির চোখগুলাকে দিয়ে দেই। চোখের বৃত্তটার ভেতরে আরেকটা বৃত্ত হবে, এই চোখেরও বৃত্তের ভেতরে আরেকটা ছোট বৃত্ত হবে, তাহলে চোখ হয়ে গেল। ঠোঁট হয়ে যাবে, ঠোঁট কালো করে দেই, এটারও ঠোঁট কালো করে দিব। আচ্ছা, তারপরে এই পাশেরটা বাকি আছে, এই পাশেরটা। তো এই পাশেরটা কি করব? আমরা এখানে কি করছিলাম যে এই সাইডটা, ডান সাইডটা কালো করছি, আর কি করছি যে আমাদের ফুলের বাম সাইডটা কালো করছি। তাহলে এখানে ঠিক উল্টা করব, যে এই যে মাঝখানে যে দাগটা আছে সেটা আবার একটু দিয়ে দেই। এই যে দাগ। তাহলে এবার যেদিকে পাতা ছিল সেদিকে আমরা কালো করছিলাম, কিন্তু এখন এই সাইডে যদি আমরা কালো করি তাহলে কি হবে? এইটা আর এটা মিশে যাবে, মিশে গেলে তো ভালো লাগবে না, এই জন্য এই সাইড আমরা কালো করতে পারবো না। আবার সেম টু সেম যদি ডিজাইন করতে চাই, তাহলে এইখানে যদি কালো করে ফেলি তাহলে কি হবে? এখানে যদি কালো করি তাইলে এই যে মাছের এই কালো অংশের সাথে মিশে যাবে, তাহলে আমাদের এটা বুঝতে হবে, ঠিক আছে, যে এখানে কালো করলে মাছের এই কালো অংশের সাথে মিশে যাচ্ছে, ভালো লাগবে না। এখানে যদি কালো করি তাইলে এই কালোর সাথে মিশে যাচ্ছে, এটাও ভালো লাগবে না। তো কি করব, এখানে জাস্ট এই ফুলটার অর্ধেক কালো করে ফেলবো। আচ্ছা, কালো করে ফেলছি অর্ধেক। এবার এই লতাটাকে গাঢ় করে দিই। গাঢ় করে দিছি। এবার এই লতাটা দেখো, দেখো সাদা আছে, কেন সাদা আছে? এখানে কালো করছে, এটাও যদি কালো করে দিই তাহলে কি এটা দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু এই জায়গাটায় যেহেতু আমরা কালো করতেছি না, কোনো রং করতেছি না, তো এই লতাটাকে কিন্তু আমরা কালো করে দেখাতে পারবো। এবং এই পাতাটাকেও কালো করে দেখাতে পারবো, কারণ এখানে তো সাদা আছে, সাদার মধ্যে কালো তো আর মিশবে না। কিন্তু এই জায়গাটায় পাতা কালো করলে কালোর সাথে কালো মিশে যেত, তাহলে আর পাতা খুঁজে পাওয়া যেত না, তাই না? আচ্ছা, এই যে এখানে বাকি আছে, এটা দাগটা টেনে দেই। আচ্ছা, দাগ টেনে দিলাম। এবার আর কি করা যায়? এখন এই মাছের এইটার জন্য এই কোটটা কালো করা যাচ্ছে না। এবার পাখিতে যদি দেখি যে পাখির এই শরীরটা কালো, ঠিক আছে, মাথাটা সাদা। এবার এই পাখির যদি মাথা, শরীর সাদা আছে, মাথাটা কালো করে দেই, তাহলে তো একটু অন্যরকম লাগবে। এখন মাথাটা কালো করে দেই তাহলে। ওকে, মাথাটা কালো করে দিছি, জাস্ট উল্টো হচ্ছে, ঠিক আছে সবকিছু। এবার কি করব, যে এই পাখির তো শরীর সাদা সাদা ছিল, ফুলগুলো কালো ছিল, ফুলগুলো সাদা ছিল, শরীর কালো ছিল, ঠিক আছে। তো এই পাখির আবার শরীর সাদা আছে, তাহলে ফুলগুলো কিন্তু আমরা কালো করে দিতে পারি। তো এই যে এই ফুলগুলো যদি কালো করে দেই তাও কিন্তু ভালো লাগবে। কিন্তু এই যে ফুলের মাঝখানে যে গোল গোল আছে না, এখন এইগুলাকে আবার সাদা করতে হবে, আমার মিস্টেক হয়ে গেছে, আমি কালো করে ফেলছি অলরেডি, তো আমি এটা মুছে ফেলি। আচ্ছা, তো এবারে গোলগুলোকে সাদা রেখে ফুলটাকে কালো করে দিব।
ওকে, তাহলে এটাকে কালো করে দিছি কারণ এটা শরীর সাদা, এটাকে সাদা রাখছি কারণ এটা শরীরই কালো, তাই না? এটা বোধহয় আপনারা বুঝতে পারছেন, না বোঝার কিছু নাই। তো এ পর্যন্ত রাখলেই কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আর কিছু করা যাচ্ছে না, কারণ যেহেতু আমরা সবকিছু আবার মেলাইতে হবে, যে পাশাপাশি যেন দুইটা জায়গায় কালো না হয়ে যায়, পাশাপাশি যেন দুইটা জায়গায় সাদা না হয়ে যায়। সাদা হলে তো ব্যাপার না, কারণ সাদার আউটলাইন আছে কালো। এই যে মাছের ভেতরে সাদা আছে, এটা সাদা আছে, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ কালো দাগ দিয়ে আউটলাইন দেয়া আছে। কিন্তু এখানেও যদি কালো করে ফেলি তখন কিন্তু মাছের এই অংশটুকু দেখা যাবে না, সম্পূর্ণ মিক্স হয়ে যাবে। এই জন্য কিন্তু আমরা এভাবে রং করছি, যেমন এখানে কালো আছে, এটুকু যদি কালো করে দেই তাহলে তার লেজের এই অংশ খুঁজে পাওয়া যাবে না, তাই না? আবার এই যে এখানে আছে সাদা, এটুকু চাইলে কিন্তু আমরা কালো করতে পারি, চাইলে করতে পারি, কিন্তু এটা দিলাম না কারণ এখানে যেহেতু কালোই করছি, এটা সাদাই থাক, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আশা করছি বুঝতে পারছেন। তো মাপটাই কিন্তু সবকিছু, মাপ ঠিক থাকলে আমাদের ডিজাইন সুন্দর হবে। আর এই যে কালোগুলা যে করবেন অনেক গাঢ় করে সুন্দর করে করবেন। এই সাইডে রোদ বেশি পড়তেছে, এই জন্য এই সাইডের তুলনায় এই সাইডটা বেশি গাঢ় দেখা যাচ্ছে। এই সাইডে জানলা আছে তো, জানলায় যে ছায়া দিলে দেখেন কালো দেখা যাচ্ছে, জানলার কারণে যে দাগ টাগ দেখা যাচ্ছে, আসলে এরকম দাগ হয় নাই, এর এর মতোই কালো ডার্ক হয়েছে। তো এখন এখানে শেষ করছি আজকের ক্লাস। তোমরা একে পাঠায় দিও, গ্রুপে দিয়ে দিলেই হবে, আমি দেখে নেব।